আগের দিনে ভালোবাসা, প্রেমের সম্পর্কগুলো অটল থাকলেও পরিবার মেনে নিত না। আর এখনকার দিনে পরিবার মেনে নিলেও ভালোবাসার সম্পর্ক টিকে থাকে না। আমার ফটো তার গ্যালারিতে জায়গা পেলেও আমি তার মনে কখনো জায়গা পাইনি। কিছু কিছু সিচুয়েশন এমন হয় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাচ্ছেন কিন্তু পাবেন না, আর কিছু করতেও পারবেন না। আপনি শুধু চেয়ে চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত। মা সত্যি বড় অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। বিয়ের নিয়তে যার সাথে প্রেম করছেন, প্রেম করার নিয়তে তাকে বিয়ে করেন। মনে রাখবেন, বিয়ে ছাড়া প্রেম হয় না, যেটা হয় প্রেমের নামে মোহ। আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তর কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তোকে ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। মানুষ আসবে, মিশবে, পরিবর্তন হবে, চলে যাবে, কিন্তু শেষে তোমারই তুমি, কেউ তোমার না। অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যেই নিজেকে খোঁজো, জীবন সুন্দর হবে। মনে রাখবেন, নিশ্চয়ই আপনার সমস্যা সৃষ্টি হওয়ার পূর্বেই রবের নিকটের সমাধান রয়েছে। যে মানুষটার চোখে তুমি সুন্দর, সে মানুষটা তোমাকে ভালোবাসে। যে মানুষটার চোখে তুমি মেধাবী, সে মানুষটা তোমাকে ভরসা করে। যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুদকে আগলে রেখে মায়া করে, নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো। ভালোবাসা বাহির দেখে হয় না, ভালোবাসা তো হয় ভিতরের রূপ দেখে। জীবন ভীষণ সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না। তোমাকে বুঝে নিতে হবে কার উপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না। প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয় তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে। যদি এমন কাউকে পেয়ে যাও তবে আঁকড়ে ধরো, কারোর জন্য পিছু ফেরার দরকার নেই। এই দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বড় প্রয়োজন। যে মানুষটা তোমাকে সম্মান করবে সে জানে তোমার মূল্য কতটা তার কাছে, তাই তাকেও সেই মূল্যটা দিতে শেখো। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল, মেয়েটি জানলা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার হয়নি। ওই বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না, তার মনে হয় ভালো কাপড় কাচার সাবান দরকার। মেয়েটির স্বামী সেদিকে তাকালো কিন্তু নিশ্চিপ রইল। যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখালো। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে আমি আমার জানালার কাঁচ পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমনই। আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার উপর, যা দিয়ে আমরা দেখি। কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে চাই আদৌ, নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য। যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবন অনেক সুখে থাকবেন। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।